শব্দটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। আসলে আপনি একজন সন্দেহবাতিগ্রস্ত মানুষ। আমি জানি না এই কথাগুলোতে কিছু বলতেই হবে এমনটা তো কোথাও লেখা নেই। সবসময় তো আপনিই বলেন। আজ একটু শুনুন। আজ একটা প্রশ্নের উত্তর দেওয়াটা আমার দরকার। কাল আপনাকে কেন বের করে দিয়েছিলাম জানেন? না হলে দাদা আপনাকে মেরেই ফেলতো। দাদার কাছে তার বোনকে নিয়ে ওই থানায় যাওয়াটা যে কতটা যন্ত্রণাদায়ক আমি সেটা জানি। তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই আপনাকে বের করে দিয়েছিলাম। আর একটা শেষ কথা, এরপর থেকে আমার সাথে কথা বলার বা আমার সাথে দেখা করার আর চেষ্টা করবেন না। শুনুন, বারবার এরকম ভাবে চলে যাবেন না। আসল কথাটাই হচ্ছে না, আমি সত্যিটা জানতে চাই। হ্যাঁ, সেটা জানার পর আমি নিজেকে দোষী স্বীকার করতেই পারি, কিন্তু আমি জানতে চাই। আমি ভুল করেছি, কিন্তু সেটাই সত্যিটা জানার জন্য। আমি বারবার আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি বারবার এড়িয়ে গেছেন। তাহলে বলছেন চুপ করে থাকাটা আমার ভুল? হোক, না হয় আমারও একটা ভুল হোক। আপনি সত্যিটাও বলবেন না, আমাকে ক্ষমাও করবেন না। আমি কিন্তু আগের দিন আপনার বাড়িতে ক্ষমা চাইতে গেছিলাম, আর আপনার দাদার মুখোমুখি দাঁড়ানোর যথেষ্ট সাহস আছে আমার। ঠিক আছে, আমি আবার যাব, ক্ষমা চাইব, দেখি কি হয়। আমি কিন্তু যেটা ভাবি সেটাই করি। হ্যাঁ, কাউকে ভয় পাই না। হ্যালো।